আপনি মানুষকে ঠকাইছেন, অন্যায়ভাবে মানুষকে ধোঁকা দিতেছেন, আর আপনি ভাবতেছেন যে আমাকে ধরার মতো কেউ নাই। তাহলে একটা কথা বলি, এক গ্রামও ছিল এক রাখাল। সে তার কোনো জমি জমা ছিল না, একটা ছিল গাই। সেই গায়ের দুধ বিক্রি করে সে তার সংসার চালাইত। সে তার গায়ের দুধ এক বাজারের এক দোকানদারের কাছে সবসময় বিক্রি করত। সে প্রতি সকালে দুধ গায়ের থেকে এক বোতলে রাখিয়া ওই দোকানদারের কাছে যেত। দোকানদার সবসময় তার কাছ থেকে দুধ নিত এবং তাকে টাকা দিত। তখন সেই ওই টাকা দিয়ে ওই দোকানদারের কাছ থেকেই চাইল ডাউল এগুলা কিনে আনত। এভাবে অনেকদিন যাওয়ার পর ওই দোকানদার চিন্তা করলো, ওই রাখাল তো আমাকে প্রতিদিন দুধ দে, এই দুধগুলা তো আমি কোনোদিন মাফি নাই, আজকা মাইপা দেখি সে কি আমারে বরাবর দুধ দেনি না পাটফারি কিছু করে। তখন ওই দোকানদার তার দুধ মাপছে, মাফার পরে দেখে 3 বোতলের মধ্যে 300 গ্রাম, এক বোতলে 100 গ্রাম করে কম, 3 বোতলে 300 গ্রাম কম। তখন ওই দোকানদারের মাথা নষ্ট হয়ে গেছে। চিন্তা করলো কালকা ওই রাখাল আসুক দুধ নিয়ে, রাখালের খবর আছে। তখন ওই রাখাল কালকে সকালে আবারও 3 বোতল দুধ নিয়ে আসলো। আসার পরে ওই দোকানদার রেগে মেগে গিয়ে বলল, ওই তুই আমার সাথে অতদিন বাটফারি করছস, আমাকে অত ধোঁকা দিছস, তুই শয়তান, তুই এরকম ভাবে অনেক কিছু গালাগালি বললো তোর কাছ থেকে আর কোনোদিন দুধ নিমু না, তোকে আমি অনেক বিশ্বাস করতাম, তুই আজকে আমাকে ধোঁকা দিলি। তখন রাখাল বলল, জনাব আমি তো গরিব মানুষ, আমার কাছে তো পাল্লা আছে, ওজন করার বাটকিরা নাই। তো ওই আপনি যেন আমাকে 1 কেজি চাউল ডাউল দিতেন, ওই চাউলগুলো আমি এক পাশে রেখে আরেক পাশে আমি আমার দুধরা রাখতাম, রাইখা 1 কিলো মাইপা আপনার জন্য নিয়ে আসতাম। তখন দোকানদার চিন্তা করে দেখলো অতদিন দোকানদার তার সাথে ধোঁকা দিল, তাকে ধোঁকা দিল সবসময়। এই জন্য আল্লাহ তার ধোঁকাটাই ঘুরাইয়া আজকে আবার তার উপরে আসছে। এই জন্য সবসময় চিন্তা করবেন যে আমি যে ধোঁকা দিতেছি মানুষরে, ওই ধোঁকাটা কি আমি মানুষরে দিতেছি না আমি নিজেরে দিতেছি, অন্য কেউরে দিতেছি না আমি নিজেরে দিতেছি, ওই চিন্তা করবেন। কারণ উপরে একজন আছে, আমাদের আল্লাহ, ওই আল্লাহ ছাড়বে না, যেভাবে হোক আপনার ওই ধোঁকার বিচার করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।